ছোট শেয়ার করো। দিনটা বেসিক্যালি প্রথমবার আমি জন্মদিনটা মানে বাইরে কাটাচ্ছি, কারণ প্রতি বছর বাড়িতে থাকি, বাড়িতে মানে ফ্যামিলি ওটাই আমার জন্মদিনের সেলিব্রেশন থাকে। যেহেতু এটা প্রথমবার বাইরে, তাই কালকে রাত্রি মানে আমি 9টা সাড়ে 9টার সময় প্রমোশন করে বাড়ি ঢুকেছি। তো তখন আমি দেখছি একজন একজন করে সারপ্রাইজ গেস্ট ঢুকছে, মানে মা আমার টিভির লোকজনকে আলাদা করে ইনভাইট করেছে, কেউ 12টার সময় ঢুকছে, কেউ 11টার সময় ঢুকছে। তো আমরা আজকে সকাল 7টা অবধি সেলিব্রেট করেছি। আমরা প্রচুর খাবার খেয়েছি, ডাকান্ডি মাটন, চিকেন, ফিশ, সব মা, মাসি, দিদুন সবাই রান্না করেছে। সো আমরা মোটামুটি কালকে রাত্রে মানে 20-22 জন, প্রায় 30 জন মিলে আমরা সেলিব্রেট করেছি। আমরা প্রচুর গান গেয়েছি, নেচেছি। আর এখন আপাতত আমার প্রথম মিউজিক ভিডিও, যেটাতে আমি ডিরেকশন দিয়েছি, সেটা প্রথম মিউজিক ভিডিও। সো জন্মদিনে এরকম একটা গিফট নিজেকে দেওয়া বা সবাইকে দেওয়া ইজ আ ভেরি বিগ থিং ফর মি অ্যান্ড আই এম এক্সট্রিমলি এক্সাইটেড। মায়ের হাতে পায়েস, এই দুটো নিশ্চয়ই একদম ম্যান্ডেটরি। অফকোর্স ইয়েস, বাট আনফর্চুনেটলি এবার আমি পায়েস খাইনি, বাট পায়েসটা ছাড়া সব কিছু খেয়েছি। আর নতুন পোশাক এটাই আছে সেই ড্রেস? এটা হচ্ছে আমার একটা গাউন, আমার খুব ফেভারিট গাউন এটা। সো আমি খুব কনফিউজ ছিলাম আজকে কি পরবো। ইভেন যদি দেখতে পাও খুব ভালো করে, আমি খুব একটা সেজে গুজে উঠতে পারিনি, বিকজ আমি এত করছিলাম যে আমি জাস্ট মানে তাড়াহুড়ো করে কিছু একটা করে আমাকে পৌঁছাতেই হতো, কারণ তোমাদেরকে তো অনেকক্ষণ বসে রাখতে পারবো না। তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। আমি চেয়েছিলাম একটু অন্যরকম সাজতে, বাট হলো না। আবার ঠিক আছে, মৌসাম আমাকে বলেছে আমাকে ভালো লাগছে, এটা বলেই আমার মনে শান্তি দিয়েছে। অভিনয়ের পাশাপাশি একটা নতুন দিকও তোমার মানে তুমি স্টার্ট করেছো, এটা অনেকদিন হয়ে গেল, সেটা কতটা হার্ড ওয়ার্কিং এটা হচ্ছে? ভেরি হার্ড ওয়ার্কিং। মানে যখন শুধু অভিনয়টা করছিলাম তখন রাত্রি 11টার পর কারোর ফোন তুলতাম না। আর এখন যেটা হয়ে গেছে, রাত্রি 2-2-2:30টার সময়ও আমাকে ফোন করে বলতে হচ্ছে, কিরে এডিটটা পাঠা, কিরে কালারটা কেমন হলো দেখ, ওটা পাঠা, মিউজিক আসছে না। মানে নাও আই এম ওয়ার্কিং লাইক 24/7। এখানে কোনো টাইম লিমিট নেই। তো আমি এখন বুঝতে পারছি যে অভিনয়টা ইজ মোর ইজিয়ার দ্যান টেকিং কেয়ার অফ দিস পার্ট। কারণ এখন ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে দুটো কাজ করতে আমি প্রজেক্টের, আমি ক্রিয়েটিভ হেড, ডিরেক্টর প্লাস দ্য অ্যাক্টর। তো ইটস আ বিগ স্ট্রেস। আর আমি এতদিন যখন মুম্বাইতে ছিলাম, এই 1 মাস যখন ছিলাম, আমি ওখান থেকে ভিডিও কলে বসে বসে এডিট দেখছিলাম। না এই শটটা মানে ভিডিও কলে আমাকে কোনো এডিট দেখতে হচ্ছে। সো ইটস আ বিগ স্ট্রেস, বাট আগেন আই এম এনজয়িং, বিকজ আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ইউটিলাইজ করছি। আমার মনে হচ্ছে আই এম বিং মোর ক্রিয়েটিভ নাও। এখন আমার মনে হচ্ছে আমি আমার মাথাটা বেশি লাগাচ্ছি, কীভাবে আরও ভালো কনসেপ্ট তৈরি করা যায়, কীভাবে আরও ভালো প্রজেক্ট তৈরি করা যায়। যেমন আজকে যেমন পোস্টার আর টিজার লঞ্চ বেসিক্যালি। তো এই মিউজিক ভিডিওটা ধরো আমরা 4-5 দিনের মধ্যে লঞ্চ করবো। এবার এই মিউজিক ভিডিও থেকে আমরা একটা এটা একটা লেটস কন্টিনিউ বলে একটা ব্যাপার থাকবে, যে এটা নেক্সট আমাদের আর একটা পার্ট প্ল্যান চলছে। মানে দ্যাট ক্যান নট বি আ মিউজিক ভিডিও বাট সামথিং এলস। সো ইটস আ সারপ্রাইজ, বাট আগেইন উই আর প্ল্যানিং আ লট অফ থিং অল টুগেদার। অপাদিকে ডিরেকশন দেওয়া এবং অপাদির সঙ্গে কাজ করা, দুটো এক্সপিরিয়েন্স। দেখো, মামুনিকে ডিরেকশন দেওয়া ইন দ্য সেন্স, আমি যখন মামুনিকে প্রথমবার অ্যাপ্রোচ করেছিলাম, এটা মামুনি আমাকে একবারে হ্যাঁ বলেছিল। মামুনি খালি বললাম আমি 2-4 দিনে বম্বে আসছি, আমরা গল্পটা ভাবি একসাথে বসে বলবো, তোকে আমি যেটা বলবো তুই খালি গল্পটা লিখে নিস। আনলাম ঠিক আছে। তো মামুনি একটা কনসেপ্ট দেয়, সেই কনসেপ্টটাকে আমি পুরো এক্সিকিউট করি। সো এক্সিকিউট করার পর মামুনি মানে আমাকে কোনো স্ট্রেস দেয়নি। মানে মামুনি আমাকে এত সাপোর্ট করেছে, মানে এটা যদি অন্য প্রোডাকশন দেখে তারা বলবে কি পার্সিয়ালিটি, মানে শি লাভস মি অ্যান্ড শি সাপোর্টেড মি ক্রেজি। মানে মামুনি ভোর 4টের সময়ও আনন্দ করে শট দিয়েছে। যখন আমরা ভোর 4টে অবধি শ্যুট করেছি, তখন মামুনি আসছে, আবার বলছে দেখ আর কোনো শট বাকি আছে কিনা, একটা স্বপ্ন। এটা মামুনি কোনোদিন বলবে না, 11টা বাজলে পালিয়ে যাবে সে। সো মামনি আমাকে কোনো স্ট্রেস দেয়নি। আমি কলকাতায় লেটে পৌঁছেছি, উঠে মামনি আগে পৌঁছেছিল রায়চকে, যেদিন আমরা শ্যুট করেছিলাম। সো কোনো স্ট্রেস তো দেয়নি, উল্টে খুব এনজয় করেছি পুরো শ্যুটটা। সবাই বলছে মা মেয়ের জুটি সোশ্যাল মিডিয়া জুড়ে লেখা হচ্ছে, এইটা কিভাবে দেখছো? অফকোর্স, দেখো ইটস নট অ্যাবাউট ব্লাড বাট ইটস অ্যাবাউট দ্য ফিলিং। মানে আমি খুব বিশ্বাস করি যে অনেক রক্তের সম্পর্ক মানুষের এতটা গভীর হয় না। দেখবে কত নিজের ছেলে মেয়ে বা নিজের মা বাবাকে মানুষ বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, বা বাইরে চলে যাচ্ছে, একসাথে থাকে না, বাবা মাকে সহ্য করতে পারে না, বা ছেলে মেয়েকে অনেক সময় অনেক সেপারেশন হয়। সো ইটস নট অ্যাবাউট ব্লাড রিলেটেড সম্পর্ক।
আই থিঙ্ক মামুনি আর আমি একটা খুব ভালো সম্পর্ক শেয়ার করি, মানে উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার, উই শেয়ার থিংস উইথ ইচ আদার, মানে আমার সিক্রেট মামুনির সিক্রেট দুজনকে উই ক্যান শেয়ার এভরিথিং। মানে এটা ফিল হয় না যে মামুনি এত সিনিয়র, মামুনিকে সব কিছু বলা যায় কিনা। মানে মামুনির সাথে আমার এমন একটা সম্পর্ক, শি ইজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড, শি ইজ লাইক মাই মাদার, শি ইজ লাইক মাই ফ্যামিলি। সেই ইকুয়েশন থেকে এই সম্পর্কটা, এই গল্পটা আর এই কেমিস্ট্রিটা, আর আমার মনে হয় এই কারণে দর্শক আমাদেরকে এত পছন্দ করে দুজনকে মামে হিসাবে, তো ঝগড়াও করে যে না ওটা অপা দিদি মেয়ে। সো সেই জায়গা থেকে আমি অফকোর্স চেয়েছিলাম এই জন্য মামুনিকে নিয়ে গানটা তৈরি করতে। অ্যান্ড হিয়ার আই অ্যাম টুডে, বলে না ম্যানিফেস্টেশন, এটাই ভেবেছিলাম যে উইল ক্রিয়েট সামথিং আমি আর মামুনি একসাথে। লেটস হোপ। থ্যাংক